উচ্চ মাধ্যমিক ABTA টেস্ট পেপার 2023-24 যে সমস্ত ইংলিশ পেজগুলি রয়েছে সেই ইংলিশ পেজগুলির মধ্যে ফার্স্ট পেজ অর্থাৎ 26 এই পেজটির MCQ, SAQ এবং গ্রামার পার্ট নিয়ে আলোচনা করব এবং নেক্সট যে পেজগুলি রয়েছে এই পেজগুলিরও সমাধান একে একে আপলোড করা হবে। তো চলো এখন দেখে নেওয়া যাক 26 পেজটির MCQ, SAQ এবং গ্রামার পার্টের কোশ্চেনগুলি। তো দেখো গ্রুপ বিতে রয়েছে প্রথমে একের দাগের এতে রয়েছে প্রোজ পার্ট থেকে এমসিকিউ প্রশ্নগুলি। একে রয়েছে দি গার্ল কুড নট বিয়ার টু সিট ইন এ ট্রেন ফর মোর দেন, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে অপশন এ 2 or 3 আওয়ার্স, অর্থাৎ মেয়েটি ট্রেনে 2 থেকে 3 ঘন্টার বেশি সে ট্রেনে বসতে পারে না। এরপরে দি নাম্বার অফ পিপল হু এট এভরিডে অ্যাট ডক্টর কালামস হাউস ওয়ার, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ, মোর আউটসাইডার্স দেন অল দি মেম্বার্স অফ দি ফ্যামিলি পুট টুগেদার, অর্থাৎ তাদের যে ফ্যামিলি মেম্বার তার থেকে বেশি পরিমাণ বাইরের লোক তাদের বাড়িতে প্রত্যেকদিন খেত বা খাওয়া দাওয়া করতো। এরপরে 3 দাগে রয়েছে দি ওমেন সুক দি বয় আনটিল হিজ টিথ, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে সি এর দাগ, র্যাটেলড। তো যতক্ষণ ওই ছেলেটার দাঁত কপাটি লেগে যাওয়ার না উপক্রম হয়েছিল ততক্ষণ ওই মহিলাটা বাচ্চাটাকে বা ছেলেটিকে ঝাঁকিয়েছিল। এরপরে 4 দাগে রয়েছে সিইং দি জার দি হারমিট ড্যাশ, অ্যান্সারটা হবে এই ডি এর দাগ, গ্রিটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং। তো যখন জার এসেছিল হারমিট তখন তাকে গ্রিট করেছিল এবং সে তার পুনরায় যে খনন কার্য অর্থাৎ মাটি কাটছিল সেটা চালিয়ে যাচ্ছিল। এরপরে রয়েছে পোয়েট্রি পার্ট থেকে এমসিকিউ প্রশ্নগুলি রয়েছে। প্রথমে রয়েছে অ্যান্ড দেন ইট ইজ ডান, দি ওয়ার্ড ইট রেফার্স টু ড্যাশ, অ্যান্সারটা হবে ডি এর দাগ, কিলিং। তো এই লাইনে যে এই ইট কথাটা ইউজ করা হয়েছে এই ইটটা রেফার করছে গাছের মারা যাওয়াটাকে, তো কিলিং হবে অ্যান্সার। এরপরে রয়েছে ইন দি এক্সপ্রেশন দে ফিল দি হোলো ফুল অফ লাইট, হোলো সাজেস্ট, এরপরে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ, দি ভ্যালি। অর্থাৎ এই যে এখানে রয়েছে দে ফিল দি হোলো ফুল অফ লাইট, তো এই হোলো এটা সাজেস্ট করছে ওই ভ্যালিটাকে, অ্যাসলিপ ইন দি ভ্যালি কবিতাটিতে। এরপরে রয়েছে দি রাইম স্কিম অফ দি ফার্স্ট কোয়ার্ট্রেন অফ শ্যাল আই কম্পেয়ার দি ইজ ড্যাশ, অ্যান্সারটা হবে অপশন এ এবি। অর্থাৎ শ্যাল আই কম্পেয়ার দি এতে যে প্রথম যে 4 লাইন ফার্স্ট কোয়ার্ট্রেন তার যে রাইম স্কিমটা সেটা হচ্ছে এবি। এরপরে রয়েছে দি বার্ডস ফেন্ট বিকজ অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে বি এর দাগ হবে দি হট সান, অর্থাৎ তপ্ত রৌদ্রে পাখিরা ক্লান্ত হয়ে পড়ে। এরপরে ড্রামা থেকে এমসিকিউ প্রশ্ন রয়েছে দি প্রপোজাল থেকে। প্রথমে রয়েছে আই ডোন্ট ওয়ান্ট দি মিডোজ বাট আই এম অ্যাক্টিং অন প্রিন্সিপাল, তো বলছে আমার ওই জমিগুলো প্রয়োজন নেই বা দরকার নেই বা চাই না আমি, কিন্তু আমি আইন অনুযায়ী কাজ করছি বা কথা বলছি। তো এটা হচ্ছে দি স্পিকার ইজ ড্যাশ, এটা বলেছে কে, অ্যান্সারটা হচ্ছে অপশন এ লোমব বলেছিল কথাটা। এরপরে সি ইজ উইলিং অ্যাকর্ডিং টু চুবকোভ নাতাল্লা ইজ উইলিং টু ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে ডি এর দাগ, গেট ম্যারিড টু লোমব। অর্থাৎ এই যে উইলিং অর্থাৎ নাতাল্লা ইচ্ছুক, এই ইচ্ছুকটা কিসে ইচ্ছুক, লোমবকে বিয়ে করতে। এরপরে রয়েছে নাতাল্লা ক্লেমস দ্যাট চুবকোভ হ্যাড পেড ড্যাশ রুবেলস ফর স্কুইজার, অ্যান্সারটা হচ্ছে অপশন এ 85। অর্থাৎ নাতাল্লা দাবি করেছিল যে চুবকোভ 85 রুবেলস দিয়ে এই স্কুইজারটাকে কিনেছিল। এরপরে নাতাল্লা সেজ দ্যাট সি উইল প্রুভ হার রাইট ওভার দি মিডোজ বাই ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে সি এর দাগ হবে, সেন্ডিং হার মোয়ার্স আউট টু দি মিডোজ দ্যাট ভেরি ডে। তো নাতাল্লাদের যে জমি অর্থাৎ মিডোজগুলো যে নাতাল্লাদের, এটা নাতাল্লা প্রমাণ করবে কিভাবে, তার যে ঘাসুড়ে তাদেরকে সেই দিনই ওই জমিতে পাঠিয়ে ঘাস কাটতে পাঠিয়ে। এরপরে 2 দাগে রয়েছে শর্ট কোশ্চেন অর্থাৎ এসএকিউ কোশ্চেনগুলো রয়েছে। প্রোজ এবং পোয়েট্রি পার্ট থেকে যে সমস্ত এসএকিউ কোশ্চেনগুলি রয়েছে এগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি চলো। তাহলে প্রথমে এসএকিউ কোশ্চেনগুলি প্রোজ পার্ট থেকে।
হোয়াট ডিড দি জার সে হোয়েন দি বিয়ার্ডেড ম্যান বেগড ফর মার্সি? যখন ওই দাড়িওয়ালা মানুষটা জারের কাছে ক্ষমা ভিক্ষা চেয়েছিল তখন জার কি বলেছিল? তো অ্যান্সারটা দেখো, হোয়েন দি বিয়ার্ডেড ম্যান বেগড ফর মার্সি দি জার টোল্ড হিম দ্যাট হি ডিড নট নো হিম অ্যান্ড হ্যাড নাথিং টু ফরগিভ হিম ফর। যখন ওই বিয়ার্ডেড ম্যান জারের কাছে ক্ষমা চেয়েছিল তখন হচ্ছে জার বলেছিল যে সে তাকে চেনে না এবং তাই জন্য ক্ষমা করার মতো কিছুই নেই। এরপর দুইয়ের দাগে রয়েছে ডেসক্রাইব দি পার্স দ্যাট মিসেস বেটস ক্যারিড, অর্থাৎ মিসেস লুয়ালা বেটস জোন যে পার্সটা ক্যারি করছিল তো সেই পার্সটা বর্ণনা করো। অ্যান্সারটা দেখো, দি পার্স অফ মিসেস বেটস ওয়াজ লার্জ উইথ এ লং স্ট্র্যাপ দ্যাট হ্যাড এভরিথিং ইন ইট বাট হ্যামার অ্যান্ড নেলস। তো বলছে মিসেস বেটসের যে পার্সটা সেটা বড় ছিল, যার হচ্ছে লম্বা স্ট্র্যাপ, ফিতে ছিল লম্বা, দ্যাট হ্যাড এভরিথিং যা সমস্ত কিছুই ছিল, ইন ইট এটির মধ্যে অর্থাৎ ব্যাগটির মধ্যে সমস্ত কিছুই ছিল, বাট হ্যামার অ্যান্ড নেলস অর্থাৎ হ্যামার এবং পেরেক ছাড়া, অর্থাৎ হাতুড়ি এবং পেরেক ছাড়া সব কিছুই ছিল। এরপরে তিনের দাগে রয়েছে হোয়াট ডিড ডক্টর কালাম সি হোয়েন হি কেম আউট অফ দি মস্ক আফটার দি ইভিনিং প্রেয়ার্স উইথ হিজ ফাদার। তো ডক্টর কালাম যখন সন্ধেবেলা তার বাবার সঙ্গে প্রার্থনা করতে যেত তো প্রার্থনার পরে বেরিয়ে সে কি দেখত? তো অ্যান্সারটা দেখো, হোয়েন ডক্টর কালাম কেম আউট অফ দি মস্ক আফটার দি ইভিনিং প্রেয়ার্স উইথ হিজ ফাদার হি স দ্যাট পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স উড বি সিটিং আউটসাইড ওয়েটিং ফর হিজ ফাদার। তো বলছে হোয়েন যখন ডক্টর কালাম কেম আউট অফ দি মস্ক অর্থাৎ মসজিদ থেকে বেরিয়ে আসতেন আফটার দি ইভিনিং প্রেয়ার সন্ধ্যাকালীন প্রার্থনার পরে উইথ হিজ ফাদার তার বাবার সঙ্গে, হি স তিনি দেখতেন দ্যাট যে পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন্স বিভিন্ন ধর্মের মানুষেরা উড বি সিটিং বসে থাকতে দেখতেন তাদেরকে, আউটসাইড বাইরে অর্থাৎ মসজিদের বাইরে, ওয়েটিং ফর হিজ ফাদার তার বাবার জন্য তারা অপেক্ষা করতেন। এরপরে রয়েছে চারের দাগে হোয়াট মেড দি ন্যারেটর উইস টু রাইজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ দি গার্লস হেয়ার। তো কোন জিনিসটার দ্বারা ন্যারেটরের ইচ্ছে হয়েছিল যে হাত বাড়িয়ে ওই মেয়েটির চুলগুলো স্পর্শ করতে? তো অ্যান্সারটা দেখো, বিইং টেম্পটেড উইথ দি পারফিউম ফ্রম দি গার্লস হেয়ার দি ন্যারেটর উইসড টু রেইজ হিজ হ্যান্ড অ্যান্ড টাচ দি গার্লস হেয়ার। তো মেয়েটির চুলের যে সুগন্ধ বের হচ্ছিল সেই সুগন্ধতে টেম্পটেড হয়ে ন্যারেটরের ইচ্ছে প্রকাশ করেছিল বা ন্যারেটরের ইচ্ছে হয়েছিল তার হাতটা বাড়িয়ে ওই মেয়েটার চুলগুলোকে স্পর্শ করতে। আরেকটা কথা, আমার হাতের লেখাটা খুবই খারাপ, তো একটু কষ্ট করে তোমরা বুঝে নিও। এরপর পাঁচের দাগে রয়েছে হাউ ডিড দি ন্যারেটর ইনিশিয়েট দি কনভারসেশন উইথ দি গার্ল। তো ন্যারেটর কিভাবে ওই মেয়েটির সঙ্গে কথাবার্তা বা বার্তালাপ শুরু করেছিল? অ্যান্সারটা, দি ন্যারেটর ইনিশিয়েটেড দি কনভারসেশন উইথ দি গার্ল বাই আস্কিং হার ইফ সি ওয়াজ গোয়িং অল দি ওয়ে টু দেরা। অর্থাৎ ন্যারেটর কথাবার্তা শুরু করেছিলেন মেয়েটাকে একটি কোশ্চেন জিজ্ঞাসা করে, সেটা হচ্ছে সে কি পুরো দেরা পর্যন্ত পুরোটাই যাচ্ছিলেন কিনা এটা জিজ্ঞাসা করে। এরপর ছয়ের দাগে রয়েছে হু ওয়াজ বিস্টোয়ার্ড দি টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস। তো স্ট্রং রুটসে কাকে এই বাহাদুর টাইটেলে ভূষিত করা হয়েছিল? তো অ্যান্সারটা দেখো, ওয়ান অফ কালামস মাদার্স ফরবিয়ার্স ওয়াজ বিস্টোয়ার্ড দি টাইটেল অফ বাহাদুর ইন স্ট্রং রুটস। তো কালামের মায়ের পূর্বপুরুষদের একজনকে বিস্টোয়ার্ড করা হয়েছিল অর্থাৎ ভূষিত করা হয়েছিল বাহাদুর টাইটেলে। এরপরে রয়েছে ডেসক্রাইব দি অ্যাপিয়ারেন্স অফ রজার হোয়েন মিসেস বেটস কট হিম। যখন মিসেস বেটস এই রজারকে ধরেছিলেন তখন রজারের অ্যাপিয়ারেন্সটা বর্ণনা করতে বলা হচ্ছে। অ্যান্সারটা দেখো, রজার ইজ ডেসক্রাইবড অ্যাজ এ বয় অফ 14 or 15, অর্থাৎ রজার একটি ছেলে যার বয়স হচ্ছে 14 থেকে 15 অর্থাৎ 14 থেকে 15, 14 অথবা 15, ফ্রেল জরাজীর্ণ অ্যান্ড উইলো ওয়াইল্ড অর্থাৎ তার যেখানে চুলগুলো সেগুলো এলোমেলো, ইন টেনিস শুজ পরেছিল, টেনিস শু পরেছিল, অ্যান্ড ব্লু জিন্স পরেছিল হোয়েন মিসেস বেটস কট হিম যখন মিসেস বেটস তাকে ধরেছিল। এরপরে হোয়াট ডিড দি জার ডু হোয়েন দি সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দি ট্রিজ। যখন সূর্য গাছের পেছনে ডুবে যাচ্ছিল তখন জার কি করেছিল? অ্যান্সারটা, হোয়েন দি সান বিগেন টু সিঙ্ক বিহাইন্ড দি ট্রিজ দি জার
অ্যাট লাস্ট স্টাক দি স্পেড ইনটু দি গ্রাউন্ড। তো যখন সূর্যটা গাছের পেছনে ডুবতে আরম্ভ করেছিল তখন হচ্ছে ওই জার শেষবারের মতো কোদালটিকে মাটিতে আঘাত করেছিল। এরপর পোয়েট্রি পার্ট থেকে এসে কিউ প্রশ্নগুলি রয়েছে। হোয়াট ইজ দি মিনিং অফ অ্যাঙ্করিং আর্থ? অ্যাঙ্করিং আর্থ কথাটার মানেটা কি? অ্যাঙ্করিং আর্থ মিনস দি রুটস অফ দি ট্রি দ্যাট গ্র্যাব দি সয়েল ফার্মলি অ্যান্ড হোল্ড দি ট্রি সিকিউরলি, হুইচ প্লেজ এ রোল অফ অ্যান অ্যাঙ্কর ফর দি ট্রি টু গ্রো। তাহলে অ্যাঙ্করিং আর্থ কথার মানেটা হচ্ছে কি, যে গাছের যে শিকড়গুলো সেগুলো হচ্ছে মাটিকে শক্তভাবে আঁকড়ে ধরে রাখে এবং গাছকে সুরক্ষিতভাবে ধরে রাখে, যেটা একটি রোল প্লে করে যে গাছটিকে অ্যাঙ্কর করে রেখেছে, অর্থাৎ জাপটে ধরে রেখেছে এবং তার দ্বারা গাছটা বড় হচ্ছে। এটা হচ্ছে অ্যাঙ্করিং আর্থ কথাটা দিয়ে বোঝানো হয়েছে বা অ্যাঙ্করিং আর্থ কথাটার মানে। এরপরে রয়েছে হি মে ক্যাচ কোল্ড, হোয়াই ডাজ দি পোয়েট ফিয়ার সো? তো বলছে তাকে ঠান্ডা লেগে যেতে পারে, কবি এরকম ভয়টা কেন করেছেন? দি পোয়েট ফিয়ার্স সো বিকজ দি সোলজার ইজ লাইং আন্ডার দি ওপেন স্কাই। তো খোলা আকাশের নিচে ওই সোলজারটা শুয়েছিল, তাই জন্য কবি এরকম ভয়টা করেছিলেন। এরপর রয়েছে হাউ ইজ দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ডিমড? তো সূর্যের যে সোনালি আভাটা সেটা কিভাবে মলিন হয়ে যায়? অ্যান্সারটা হচ্ছে দি গোল্ড কমপ্লেক্সন অফ দি সান ইজ ওপেন ডিমড বাই ক্লাউডস। তো বলছে সূর্যের যে সোনালি আভাটা সেটা প্রায় মলিন হয়ে যায় মেঘের দ্বারা। এরপরে রয়েছে হোয়াট ডাজ দি ক্রিকেটস সং সিম টু ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট? তো একজন অর্ধ ঘুমন্ত বা অর্ধ অচেতন অবস্থায় যে মানুষ, তার কাছে এই ক্রিকেটের সংটা কীরকম মনে হয়? অ্যান্সারটা ওয়ান ইন ড্রাউজিনেস হাফ লস্ট অন এ লোন উইন্টার ইভিনিং মিস্টেকেনলি আইডেন্টিফাইজ দি ক্রিকেটস সং টু বি দি সং অফ গ্র্যাসহপার। তো অর্ধ ঘুমন্ত অবস্থায়, অচেতন অবস্থায় একজন মানুষ শীতের নির্জন সন্ধ্যাতে ক্রিকেটের যে সংটা সেটাকে ভুল করে গ্র্যাসহপারের সং বলে মনে করে। এরপরে রয়েছে হুইচ সিজন ডাস দি সেস্টেট অফ দি সনেট দি পোয়েট্রি অফ আর্থ পোট্রি? বলছে এই যে দি পোয়েট্রি অফ আর্থ যে সনেটটা, এটার শেষ স্টেটে অর্থাৎ লাস্টের যে 6 লাইন সেখানে কোন সিজনকে বর্ণনা করেছে? অ্যান্সারটা দেখো, দি শেষ স্টেট অফ দি সনেট দি পোয়েট্রি অফ আর্থ পোর্ট্রেজ উইন্টার সিজন, অর্থাৎ শীত ঋতুটাকে বর্ণনা করেছে। এরপরে রয়েছে মেনশন টু অ্যাডজেক্টিভস শেক্সপিয়ার ইউজেস টু ডেসক্রাইব দি বিউটি অফ হিজ ফ্রেন্ড। তো শেক্সপিয়ার তার বন্ধুর যে সৌন্দর্য সেটা ডেসক্রাইব করতে কোন দুটো অ্যাডজেক্টিভ ব্যবহার করেছেন? তো অ্যান্সারটা দেখো, লাভলি অ্যান্ড টেম্পারেট আর দি টু অ্যাডজেক্টিভস শেক্সপিয়ার ইউজেস টু ডেসক্রাইব দি বিউটি অফ হিজ ফ্রেন্ড। তো লাভলি এবং টেম্পারেট এই দুটো অ্যাডজেক্টিভ শেক্সপিয়ার ব্যবহার করেছেন তার বন্ধুর যে সৌন্দর্য সেটিকে বর্ণনা করতে। এরপরে রয়েছে ফ্রম দি মাউন্টেন টপ স্ট্রিম দি সানস রেজ, মেনশন দি ফিগার অফ স্পিচ ইউজড হেয়ার। তো এখানে কোন ফিগার অফ স্পিচটা ইউজ করা হয়েছে? তো ইন দিস লাইন দি পোয়েট হ্যাজ ইউজড পার্সনিফিকেশন, অর্থাৎ পার্সনিফিকেশন যে ফিগার অফ স্পিচ সেটি ব্যবহার করেছেন কবি এই লাইনে। এরপরে হোয়াই ইজ দি রুট কল্ড হোয়াইট অ্যান্ড ওয়েট? তো এই যে গাছের শিকড় সেটাকে হোয়াইট সাদা এবং ওয়েট ভেজা বলেছেন কেন? অ্যান্সারটা দেখো, দি রুট অফ ট্রিজ কল্ড হোয়াইট অ্যান্ড ওয়েট ডিউ টু ময়েশ্চার দ্যাট দে গেট ফ্রম দি সয়েল অ্যান্ড আর হিডেন ইন দি আর্থ। তো এই গাছের যে শিকড় সেটা হচ্ছে সাদা এবং ভেজা, কারণ এটা হচ্ছে ময়েশ্চারের কারণে, যে ময়েশ্চারটা পাই হচ্ছে সয়েলে অর্থাৎ মাটিতে, এবং এই যে অংশটা সেটা হচ্ছে মাটির তলায় থাকে সব সময়, এই জন্য এটা হচ্ছে হোয়াইট অ্যান্ড ওয়েট। এরপরে রয়েছে 4 দাগের এতে ডু অ্যাজ ডাইরেক্টেড রয়েছে। তো প্রথমে যেগুলো রয়েছে 4 দাগের এতে এইগুলো খাতায় সমাধান করে দেখাচ্ছি, চলো, এখানে জায়গা নেই। তাহলে এখানে প্রথমে রয়েছে আই ওয়াজ বিকামিং কোয়াইট ডেয়ারিং বাট ইট ওয়াজ এ সেফ রিমার্ক। এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স করতে দেওয়া রয়েছে। তো অ্যান্সারটা করেছি এ সেফ রিমার্ক ওয়াজ মেড বাই মি আফটার বিকামিং কোয়াইট ডেয়ারিং। তো এটা আমি সিম্পল সেন্টেন্স এইভাবে করে দিয়েছি, কিন্তু তাও আমার এটাতে একটু সন্দেহ রয়েছে, তোমরা কিন্তু একটু চেক করে নেবে, আমাকে কমেন্ট বক্সে কিন্তু কনফার্ম করবে এটা ঠিক বা অন্য কিছু হবে অ্যান্সারটা।
এরপরে রয়েছে হিজ আনসার ফিল্ড মি উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড ইনথুসিয়াজম, এটা ভয়েস চেঞ্জ রয়েছে। তাহলে এখানে দেখো এই যে হিজ আনসার এটা হচ্ছে সাবজেক্ট, ফিল্ডটা হচ্ছে ভার্ব এবং মি এটা হচ্ছে অবজেক্ট এবং বাকিটা এক্সট্রা অংশ। তাহলে রয়েছে সিম্পল পাস্ট টেন্সে, অ্যাক্টিভ ভয়েসে রয়েছে, প্যাসিভ ভয়েসে করব। তাহলে মিটা প্রথমে আই হয়ে যাবে, এরপরে পাস্ট টেন্সের বি ভার্ব ওয়াজ বসবে, ভার্বের থার্ড ফর্ম ফিল্ড হবে, এরপরে এক্সট্রা অংশটা পুরো এনথুজিয়াজম পর্যন্ত বসে যাবে। এরপরে যে প্রিপোজিশনটা সেটা বায়ও আনতে পারি অথবা উইথ আনতে পারি, উইথ হিজ আনসার এই সাবজেক্টটা এপাশে চলে আসবে। তাহলে এখানে উইথ দিলেই খুব ভালো হয় বা বাই দিলেও কোনো অসুবিধা নেই। তাহলে পুরো অ্যান্সারটা হচ্ছে আই ওয়াজ ফিল্ড উইথ এ স্ট্রেঞ্জ এনার্জি অ্যান্ড এনথুজিয়াজম বাই অর উইথ আনসার। এরপরে রয়েছে 3 দাগে দি ওমেন সেড হোয়াট ডিড ইউ ওয়ান্ট টু ডু দ্যাট ফর, এটা হচ্ছে ইনডিরেক্ট স্পিচ অর্থাৎ ন্যারেশন চেঞ্জ করতে বলা রয়েছে। তাহলে রিপোর্টেড স্পিচটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে রয়েছে এবং WH ওয়ার্ড দিয়ে রয়েছে, তাহলে দি ওমেন আক্সড হয়ে যাবে, এরপরে WHটা রয়ে যাবে সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসাবে। এরপরে এই যে ইউ এটা হচ্ছে রজারকে বোঝানো হচ্ছে, তাই জন্য হি হলো পার্সন চেঞ্জ হয়ে। এরপরে সিম্পল পাস্ট টেন্সে রয়েছে, পাস্ট পারফেক্টে হবে, তাহলে হি হ্যাড, এরপরে ওয়ান্টেড হয়ে গেল, এরপরে টু ডু দ্যাট ফর যা আছে বসে গেল। তাহলে অ্যান্সারটা হলো দি ওমেন আস্কড হোয়াট হি হ্যাড ওয়ান্টেড টু ডু দ্যাট ফর। এরপরে রয়েছে হোয়েন দি জার অ্যাপ্রোচড দি হারমিট ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, তো এটা সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং করতে বলা রয়েছে, অর্থাৎ দুটি সিম্পল সেন্টেন্সে স্প্লিটিং করতে হবে। তো প্রথমে করলাম দি জার অ্যাপ্রোচড, এটা করলাম প্রথমে একটা, এরপরে দি হারমিট ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট যা আছে করে দিলাম। তাহলে প্রথমে হলো দি জার অ্যাপ্রোচড, এরপরে দি হারমিট ওয়াজ ডিগিং দি গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট। এরপরে রয়েছে দি হামিং ইনসেক্টস ডোন্ট ডিস্টার্ব হিজ রেস্ট, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ ফর্ম করতে হবে ডিস্টার্বের, তো ডিস্টার্বের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিস্টার্বড। তাহলে আমরা করলাম কি হি ওয়াজ নট ডিস্টার্বড ইন হিজ রেস্ট বাই দি হামিং ইনসেক্টস। তাহলে এখানে অনেকেই ভাবতে পারে এই যে হি ওয়াজ নট ডিস্টার্বড এটা হচ্ছে ভয়েস চেঞ্জ করে এটা হচ্ছে ভার্বের থার্ড ফর্ম হয়ে গেছে, কিন্তু না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়েছে। যেমনটা হয় যদি বলা হয় হি ওয়াজ ইল, তাহলে এটা হচ্ছে কি ইলটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তো সেরকমই এই ডিস্টার্বড এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, কারণ ডিস্টার্বের অ্যাডজেক্টিভ ফর্ম হচ্ছে ডিস্টার্বড। এরপরে 6 দাগে রয়েছে হোয়াট এ বার্ডেন টু বি দি ফাদার অফ এ গ্রোন আপ ডটার, এটা রয়েছে এক্সক্লেমেটারি সেন্টেন্সে, অ্যাসারেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে হবে। তাহলে আমরা করব কি এই যে হোয়াট এ বার্ডেন রয়েছে এটাকে করব ইট ইজ এ গ্রেট বার্ডেন, এরপরে টু থেকে যা রয়েছে ডটার পর্যন্ত পুরো সেম উঠে যাবে। তাহলে অ্যান্সারটা হবে ইট ইজ এ গ্রেট বার্ডেন টু বি দি ফাদার অফ এ গ্রোন আপ ডটার। এরপরে বিয়ের দাগে রয়েছে আর্টিকেল প্রিপোজিশন রয়েছে এবং এটা রয়েছে থ্যাংক ইউ ম্যাম থেকে, রয়েছে ড্যাশ ওয়াটার ড্রিপিং, এখানে হবে দি ওয়াটার ড্রিপিং ড্যাশ হিজ ফেস, এখানে হবে ফ্রম হিজ ফেস দি বয় লুকড, এরপরে ড্যাশ রয়েছে লুকড অ্যাট হার, এরপরে দেয়ার ওয়াজ এ লং পজ আফটার হি হ্যাড ড্রাইড হিজ ফেস অ্যান্ড নট নোয়িং হোয়াট এলস, এরপরে ড্যাশ ডু, এখানে হবে to do dried it again the boy turned dash, এখানে হবে turned around AROUND turned around wondering what next, the door was open he could make a dash, এখানে রয়েছে for হবে অ্যান্সার for it down the hall। এরপরে সি এর দাগে রয়েছে এরর কারেকশন রয়েছে বাট দি জার ডিড নট গিভ হিম দি স্পেড অ্যান্ড কন্টিনিউইং টু ডিগ, তো এই যে কন্টিনিউইং রয়েছে এখানে কন্টিনিউড কথাটা হবে। তাহলে এই ভিডিওতে MCQ, SAQ এবং গ্রামার পার্টের সমস্ত সমাধানগুলি দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরে ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।